সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। আপনার ফেসবুকের আইডি কিংবা পেজের মধ্যে ইস্যু আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন, যদি ইস্যু থাকে তাহলে এটা আপনি কিভাবে দূর করবেন এবং ইস্যুটা কেন আসে আজকের ভিডিওতে এক এক করে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো পাশে দেখতে পাচ্ছেন এখানে রাশেদও রয়েছে। মোটামুটি রাশেদও ফেসবুকের মধ্যে দীর্ঘ অনেকদিন পর্যন্ত কাজ করতেছে। কয়দিন হয়েছে ফেসবুকে? তোর প্রায় আড়াই মাস 3 মাসের কাছাকাছি। প্রায় 3 মাস, ধরেন 3 মাসের একটা অভিজ্ঞতা হয়েছে। কারণ হচ্ছে তার একটা অভিজ্ঞতা অবশ্যই হয়েছে, কারণ তিনি প্রায় $2000 মতো ইনকাম করছে নাকি? $2000 মতো ইনকাম অলরেডি ফেসবুক থেকে করে ফেলছে। তাহলে রাশেদেরও ফেসবুক সম্পর্কে বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে। প্রথমত আসেন একটা আইডির মধ্যে যখন আমরা মনিটাইজেশন ট্যাবে প্রবেশ করি, ঠিক আছে? মনিটাইজেশন ট্যাবে যখন আমরা প্রবেশ করি তখন সেইখানে যদি গ্রিন থাকে তার মানে আমরা বুঝি যে এই আইডি বা এই ফেসটার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আর যদি কালো হয়ে যায় নাকি রাশেদ, এটা নট ইয়েট, এলিজিবল লেখা উঠে, নট এলিজিবল উঠে, এটা কালো হয়ে থাকে, তখন আমরা বুঝি যে এই আইডি বা এই পেজের মধ্যে সমস্যা আছে। এই আইডি বা পেজের মধ্যে সমস্যা আছে, তখন আমরা এটাকে ঠিক করা লাগে। এটা ঠিক করার জন্য অনেকগুলো উপায় রয়েছে। এইখানে স্ট্রাইকের কারণে আসতে পারে, এটা ইস্যুর কারণে আসতে পারে, স্প্যামের কারণে আসতে পারে, সেক্সুয়াল কন্টেন্টের দ্বারা আসতে পারে, ফলস ইনফরমেশনের কারণে আসতে পারে। তো দেখা যাচ্ছে বিভিন্ন সেনসিটিভ ভিডিওর কারণে আসতে পারে। তো বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু আসলে একটা প্রোফাইল অথবা একটা পেজের মধ্যে এই ধরনের ইস্যুটা চলে আসে। এখন দেখা যাচ্ছে যে এটা ঠিক করবেন কিভাবে, এই বিষয়টা ক্লিয়ার জানাচ্ছি। আরেকটা জিনিস একেবারে ক্লিয়ার ধারণা দিচ্ছি আমি, অনেকে স্প্যাম এটা বুঝে না। স্প্যাম কি একটা ভিডিওর মধ্যে এটা বুঝে না। স্প্যাম বুঝোস? আমি নিজেও বুঝি না, এখন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানতে পারবো। আচ্ছা যাক, স্প্যাম আসলে রাশেদ নিজেও বুঝতেছে না স্প্যামটা কি করতেছে। স্প্যামটা হচ্ছে, আমি যখন আমার গ্রুপটার এডমিনটা রাশেদ করে দিয়েছিলাম, রাশেদ আমার গ্রুপের কোনো পরিচালনা করে নাই, এডমিন সে অ্যাকসেপ্ট করে নাই মনে হয় যেন। তো এরপরে আমি সাব্বির ভাইকেও দিছি, আমার এডমিন দিয়েছি আমার গ্রুপটার। তো পরবর্তীতে ওইখানে আমি দেখলাম যে প্রায় 2-3 হাজারের মতো ভিডিও স্প্যাম। কথা বুঝছস? 2-3 হাজারের মতো মানে ভিডিওর মধ্যে স্প্যাম চলে আসছে ভাই। দেখেন প্রায় 29,000 না তোর দেখাইছিলাম, 29,000-এর মতো পোস্ট, 898টি পোস্ট ছিল পেন্ডিং আছে, কারণ সময় পাই না, এই কারণে এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি না। তো এই স্প্যাম গুলো ওইখানে আমি বিভিন্ন বিষয় ওইখানে দেখলাম, ভিডিওগুলো দেখলাম। কিছু ভিডিওর মধ্যে স্প্যাম আসছে একদম গোলা ভিডিওগুলা। কথা বুঝতে পারছে? মানে ভিডিওগুলো একেবারে গোলা, মানে ভিডিওগুলো যে শুট করছে ভিডিওগুলো দেখা যাইতেছে না, এই কারণে এগুলারে ফেসবুকে স্প্যাম ধরছে। আবার কিছু ভিডিও আছে একই রকম হয়ে গেছে। ধরেন এখন মোবাইল ফোনটাকে দাঁড় করাই বা একই জায়গায় একই পোশাক একই জাতীয় টপিক নিয়ে যদি কেউ কথা বলে, এগুলো কিন্তু স্প্যাম ধরে। অন্ধকারে যদি ভিডিও শুট করে, অন্ধকারে তোর এটা স্প্যাম। তোর একটা ভিডিও ডিলিট করাইছি, ভিডিওটা স্প্যাম। মানে এটার মধ্যে কি একটা অবস্থা, মানে অন্ধকারে শুট, অথচ ইয়াতে 2.5 মিলিয়ন ভিউ হচ্ছে, তো ডিলিট করে। 2.5 মিলিয়ন, তার মানে 25 লাখ ভিউ আসছে ভিডিওটার মধ্যে, 25 লক্ষ ভিউ আসছে। তারপরও আমি এটা ডিলিট করাই ফেলেছি কেন? এটা সম্পূর্ণ স্প্যাম হয়ে গেছে। দেখেন এখন ফেসবুক এতটা পাগল না, ফেসবুক অ্যালগরিদম এতটা পাগল না যে অন্ধকারের ভিতরে বসে থাকি নাকটারে দেখাই একটা ভিডিও বানাইলেন, সেই ভিডিওটা দেখা যাচ্ছে ইজিভাবে চলবে, তা না। এখান থেকে প্রত্যেকটা মাসে মানুষে বিলিয়ন পর্যন্ত ডলার এখান থেকে ইনকাম করে এই ফেসবুক থেকে সারা পৃথিবীতে প্রত্যেকটা মাসে। চিন্তা করেন তাহলে এটা ইনকাম করার জন্য কত বিশাল একটা প্ল্যাটফর্ম। তো এই কারণে কেউ স্প্যাম করবেন না। স্প্যামও যদি করেন তাহলে কিন্তু আপনার আইডি বা পেজের মধ্যে ইস্যু চলে আসতে পারে, স্প্যাম কেউ করে। এখন এবার সেনসিটিভ কন্টেন্ট যদি কেউ ইউজ করে তাহলে কিন্তু ইস্যু চলে আসতে পারে নাকি রাশেদ? 100%। এখন সেনসিটিভ কন্টেন্ট রাশেদের অনেক অভিজ্ঞতা হয়েছে, মোটামুটি আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলছি। এখন রাশেদের সেনসিটিভ কন্টেন্ট বলতে কি বুঝে আমি একটু জিজ্ঞেস করি, একটু কথা। সেনসিটিভ কন্টেন্ট মানে কি, কিভাবে এটা বুঝবে? কন্টেন্ট হলো মারামারির ভিডিও, যেসব ভিডিওর মধ্যে মারামারি, রক্তারক্তি, পিটাপিটি, এসব ভিডিও হলো সেনসিটিভ ভিডিও। এগুলো থেকে দূরে থাকবেন। যেমন ছুরি দিয়ে কাউকে আক্রমণ করতে গিয়েছে বা ধারালো কোনো অস্ত্র দিয়ে কাউকে আক্রমণ করতে, এই ধরনের ভিডিও যারা তৈরি করে শুট করে, এগুলা সেনসিটিভ ভিডিও, এগুলা সেনসিটিভ কন্টেন্ট, এগুলা থেকে আপনারা দূরে থাকবেন। যেমন আমি একটা ভিডিও দিয়েছিলাম, একটা ফকিরে 2টা ফকিরে জাগা লইয়া মানে মারামারি করতেছে, সাথে সাথে আমার এখানে তারা আমারে স্টেক মারে দিয়েছে, মানে সেনসিটিভ ভিডিওটা মানে ডিলিট করে দিয়েছে। ফেসবুক কোম্পানি ডাইরেক্ট আমারে বলতেছে এটা ডিলিট করেন, এটা সেনসিটিভ ভিডিও। এই জন্য এইসব মারামারি ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। আর আপনারা বুঝে নেবেন যেসব ভিডিওর মধ্যে মানুষকে ঘায়েল করার জন্য তৈরি করেছে, এইসব ভিডিও ডিলিট করা থেকে বিরত থাকবেন। এগুলা সেনসিটিভ কন্টেন্ট, এগুলা দিলে সাথে সাথে ইস্যু চলে আসবে। এগুলা একদমই দেওয়া যাবে না সেনসিটিভ কন্টেন্ট। এরপরে হচ্ছে ফলস ইনফরমেশন, সেক্সুয়াল কন্টেন্ট। ফলস ইনফরমেশন কি এই ব্যাপারে জানা আছে?
আছে। আচ্ছা একটু বলতে চাই, ফলস ইনফরমেশন হলো কিটা ভিডিওর মধ্যে ঘটনা ঘটেছে, ধরেন আপনার বন্য হয়েছে, ধরেন ফয়সুরা আপনি মাইরা দিলেন কিটা দিনাজপুর হয়েছে, এটা হলো মানে ফলস ইনফরমেশন, মিথ্যা একটা তথ্য দেওয়া, মিথ্যা একটা তথ্য দিয়ে দিয়েছেন আপনি। তো এই ফলস ইনফরমেশন গুলো দেওয়া যাবে না। ভিডিওতে একটা লোকে গাড়ি চালাচ্ছে, আপনি বলে দিয়েছেন এখানে সাইকেল চালাইতেছে, তাহলে এটা একটা মিথ্যা একটা তথ্য হয়ে হ্যাঁ মিথ্যা একটা তথ্য হয়ে গেছে। তো এই ধরনের ফলস ইনফরমেশন গুলো দেওয়া যাবে না, এটাও কিন্তু একটা ইস্যু। এই কারণেই কিন্তু ফেসবুকের যে প্রোফাইল বা ফেজের যে প্রোফাইল মনিটাইজেশন যে ট্যাবটা, এটাও কিন্তু সাদা হয়ে যায়, কালো হয়ে যায় এই সমস্ত সমস্যাগুলোর কারণে। এখন আসেন এবার, যদি কারো যদি এই সমস্যা হয়ে যায়, এই সমস্যা যদি হয়ে যায়, টলি আইতেছে ভিডিও বানাইতেছি তারপরেও বানাই, এই সমস্যা যদি হয়ে যায় তাহলে কিভাবে এটাকে দূর করবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমত আপনাকে আপনার যে ফেস বা আইডি আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আগে চেক করা লাগবে, ঠিক আছে রাশেদ? জি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেক করবেন যে একটা একটা করে, সেটা পিকচার হইতে পারে, সেটা পোস্ট হইতে পারে, সেটা দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা ভিডিও হইতে পারে। আরেকটা কথা বলে নিই যাতে মনে আসছে, স্প্যাম, অনেক সময় ফেসবুকে কিন্তু কিছু নোটিফিকেশন দেয় একটা পিকচার আকারে, কিছু নোটিফিকেশন দেয়, ফলোয়ার বাড়ছে, রিচে গেছে, এরকম ওইগুলো যারা শেয়ার করেন এটাও স্প্যাম, ওইগুলো যারা শেয়ার করেন ওই পিকচার গুলো স্প্যাম। তো এগুলো কিন্তু শেয়ার করা যাবে না। তো আপনারা এগুলো চেক করবেন একবারে, ফেস বা প্রোফাইল এটা শুরু থেকে শেষ পর্যন্ত চেক করবেন যে আপনি একটা একটা করে দেখবেন যে আপনি ভুলে এমন একটা ভিডিও বানিয়ে ফেলছেন সেটা সমস্যা। এমন আছে না তোর এটাও ভিডিও আছে, মানে যোগের মাইরে একটা ভিডিও বানাই ফেলছেন, সেই ভিডিওটা দেখা যাচ্ছে যখন আপনি চেক করতে যাবেন ভালো করে, তখন এটা দেখা যাবে যে এই ভিডিওটার মধ্যে সমস্যা। এখন আবার অনেকে রয়েছেন যে কি করেন, একেবারে সবগুলো ভিডিও ডিলিট করে ফেলান ঠিক করার জন্য। না, এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত না। আপনি আপনার ফেসে সবগুলো ভিডিও ডিলিট করে ফেলবেন, সেটা আমি কাউকে কোনোদিন বলি না যে সবগুলো ভিডিও ডিলিট করেন। আপনাকে একটু সময় নিয়ে কাজ করা লাগবে। সেটা হচ্ছে যে আপনার পুরাতন যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো থেকে আপনি একদিনে 1-2টা করে ডিলিট করবেন, একসাথে সবগুলো না রাশেদ। না, একসাথে যদি সবগুলো ভিডিও যদি ডিলিট করা হয় তাহলে ফেসটা বসে যাবে, ফেসটাতে যে পরিমাণ রিচ আছে, এঙ্গেজমেন্ট আসে বা ভিডিওতে যে পরিমাণ ভিউ আসে, এগুলো আর পাবেন না। তবে আপনি চেক করবেন, চেক করার পরে আপনার কাছে যে ভিডিওটা সমস্যা মনে হবে সেটা ডিলিট করবেন, যে ফিক্সারটা আপনার কাছে সমস্যা মনে হবে সেই ফিক্সারটাও কিন্তু আপনাকে ডিলিট করা লাগবে। এইভাবে আপনি কয়েকদিন যখন ট্রাই করবেন তখন দেখবেন যে এটা একদম ফ্রেশ হয়ে যাবে আপনার আইডি বা ফেসটা, তখন এই ইস্যুটা চলে যাবে। আপনার যে রিকমেন্ডেশন রয়েছে মনিটাইজেশনের অপশানে এটা সাদা হয়ে রয়েছে, এটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা ঠিক হইতে বেশি দিন লাগে না ভাই। আর যদি কারো যদি মনিটাইজেশন একদম চলে যায়, যেমন যদি রিলসের ভিডিওতে সমস্যার কারণে মনিটাইজেশন চলে যায়, তাহলে রিলসের ভিডিওগুলো চেক করবেন। আর যাদের পার্টনার মনিটাইজেশন মানে ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করার জন্য যদি মনিটাইজেশন যদি চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনার সময় নেবে, কারণ ফেসবুকের গাইডলাইন ভঙ্গ এই ক্ষেত্রে আপনার শাস্তি দিবে দিনের জন্য। কিছু কিছু আইডিতে শাস্তি দেয় 7 দিনের জন্য, কিছু কিছু আইডিতে শাস্তি দেয় 28 দিনের জন্য। আবার কিছু আইডি আছে যদি এটা শাস্তি হচ্ছে আপনার অপরাধ অনুযায়ী, আপনি কি পরিমাণ অপরাধ করছেন সে অনুযায়ী কিন্তু আপনাকে এই শাস্তিটা দিবে। কিছু আইডি ফেজ আছে এটা 90 দিনের জন্য শাস্তি দেয়। তো প্রথমবার এই 3টা ধাপে কিন্তু শাস্তি দেওয়া হয়, মনিটাইজেশন নিয়ে নেওয়া হয় 7 দিন, 28 দিন, 90 দিন। যদি আপনি যেটার মধ্যে সমস্যা করছেন, কথাটা একটু বুঝে নেবেন সবাই, আপনার যে ভিডিওটার মধ্যে সমস্যা ইস্যু বা আপনি কোনো একটা কিছু খারাপ কিছু ইউজ করছেন, সে ভিডিওটা যদি থেকে যায় আপনার ফেজের মধ্যে, তাহলে আপনার 90 দিন না ভাই, আপনি যদি 2 বছরও যদি এভাবে বসে থাকেন মনিটাইজেশন ফেরত আসবে না। একদম আমি ক্লিয়ার বলতেছি, কথা বুঝে আসছে? মানে ইস্যুওয়ালা ভিডিওটা যদি থেকে যায়, এটা যদি কেউ যদি ডিলিট যদি না করে, তাহলে 90 দিন না 2 বছরও যদি বসে থাকে মনিটাইজেশন ফেরত আসবে না। এই কারণে আমি বারবার বলতেছি যে সম্পূর্ণ আইডিটা চেক করে, শুরু থেকে শেষ পর্যন্ত চেক করে, যেটা মনে হয়েছে ইস্যু আছে সেটা যখন ডিলিট হয়ে যাবে তখন 90 দিনের ভিতরে মনিটাইজেশন ঠিক হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লাইভ করা লাগবে। লাইভটা প্রত্যেক দিন না, প্রত্যেক দিন লাইভ করে এই ফেজটাকে লাইভ ফেজ বানানো একদমই যাবে না। সপ্তাহের ভিতরে 2 থেকে 3টা, কথা বুঝে আসছে রাশেদ? সপ্তাহের ভিতরে 2 থেকে 3টা। আর যদি কারো যদি ফেস বা আইডি যদি ভালো থাকে, সেই মানুষটাও মাসের ভিতরে 3-4টা লাইভ করা লাগে, মাসের ভিতরে 3-4টা লাইভ করা লাগে এই কারণে যাতে আইডিটা ভালো থাকে, এটার মধ্যে যাতে কোনো ধরনের কোনো ইস্যু না আসে, আইডি যাতে মনিটাইজেশনের উপর কোনো আঘাত না আসে। কি অবস্থা? মনিটাইজেশনের উপর যাতে আঘাত না আসে এই কারণে মাসের ভিতরে আমি সবসময় বলে থাকি যে মাসের ভিতরে অন্তত 3-4টা লাইভ করার জন্য। 1 মাসের ভিতরে 4টা, মানে সপ্তাহে 1টা করে যদি কোনো মানুষ যদি লাইভ করে, তাহলে তার আইডিটা 100% ভালো থাকবে। কথা বুঝে আসছে? মানে ভালো থাকা অবস্থায় যদি কেউ যদি লাইভ করে, তাহলে ফেসটা 100% ভালো থাকবে। এই ক্ষেত্রে এখন রাশেদের কিছু অভিজ্ঞতা আছে, আমি সেটা একটু জানতে চাইবো একদম শুরু থেকে। রাশেদের যে অভিজ্ঞতা আছে, রাশেদ
ফলোয়ার কত অর্জন হয়েছে এখন? এখন প্রায় 53,000-এর কাছাকাছি আর কি। ফলোয়ার 53,000 কয় মাসে? এই 2.5 মাসে। 2.5 মাস। এটা কিভাবে অর্জন করলে আমাদেরকে একটু ক্লিয়ার বলতে আমি দেখি। আসলে মূলত অ্যাক্টিভ থাকা লাগে। সর্বপ্রথম হলো আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকলে, ভিডিও আপনি শুট করলেন হ্যাঁ এবং শুট করে আপলোড করে মাইরা বসে থাকলেন, লাভ হইলো না। আপনি আচ্ছা। এখানে ফেসবুকে অ্যাক্টিভ থাকা লাগবে, আর সমস্ত যারা আপনার ভিডিওতে কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই দিতে হবে, হ্যাঁ। আর অন্যের ভিডিও বেশি বেশি দেখা লাগবে। আর অন্যের ভিডিও দেখলেন, স্কিপ করে চলে গেলেন, কোনো লাভ হলো না। কিন্তু আপনি তার ভিডিও দেখলেন, সে কিভাবে বুঝবে? কারণ সেখানে গিয়ে একটা কমেন্ট করে আসতে হবে। কমেন্ট করা অর্থ মানে আপনি তার ভিডিও দেখেছেন। ওই লোকটা, যে লোকটার ভিডিওতে আপনি কমেন্ট করেছেন, ওই লোকটা অ্যাক্টিভ ফলোয়ারটা আপনার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে। এইভাবে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং ফলোয়ার বাড়বে, আর ভিডিও ফর ইউতে যাবে। আর আরেকটা কথা হলো ধৈর্য থাকা লাগবে। আসলে আপনি ভিডিও প্রথম যারা নতুন, তারা একটু ধৈর্য সহকারে কাজ করতে পারে, নতুনরা একটু কষ্ট করা লাগবে। কারণ এখানে প্রথম যারা ভিডিও আপলোডে যারা নতুন, আপনি যখন স্টার্ট করবেন চালু করবেন, তখন বুঝবেন ভিউ 1টা পরে 2টা পরে 10টা পরে দেখা গেল 5টা ভিউ হচ্ছে, 5টা নিজেই তোর কি অবস্থা ওটা একটু শেয়ার কর। প্রোফাইলে যে কাজ করছিলি, পেজে করস নাই, ওইটা সবার জন্য উপকার হবে, একটু শেয়ার কর। আমি যখন প্রথমে অনলাইনে যখন আমি যুক্ত হওয়ার জন্য আমার দোস্ত সাইফুলকে বললাম, দোস্ত আপনারা হয়তো ভিডিওটা সামনের দিকে সাইফুল ভাই ট্যাগের মধ্যে হয়তো পাবেন। সেটা আমি তার গ্রামে গেছিলাম, ব্রাবারিয়া, সেখানে একটা এটা কি বলে দোস্ত, সুইচ গেট, আমাদের সুইচ গেটের উপরে বসিয়ে রে আমি বলছিলাম যে দোস্ত আমি একটা ফেসবুকে কিছু একটা করতাম চাই। এরা দোস্ত আমার বলছে যে ঠিক আছে কাজ কর। এর আমার ধুমছে 1 মাস পর্যন্ত, প্রায় 2 মাস দোস্ত, 2 মাস 2 মাস পর্যন্ত সে আমার প্রোফাইলে ভিডিও দেওয়া হয়েছে। কয়টা দিছিলি 2 মাসে? ভাই 210টার উপর ভিডিও দিছি আমার প্রোফাইলে। 210টা ভিডিও দিয়েছি প্রোফাইলে। এরা দেওয়ার পর একদিন হুট করে আমি, ওইটা ভাইরাল কেমন হয়েছিল এটা কো? আমি ভাইরাল হয়েছে 1K 2K ঘুরছে, 1500 2.5K, সর্বোচ্চ বলছে 5.5K। আচ্ছা আচ্ছা, মানে 5,500 উপর আর ভিউ আসে না? তবে আমার ফলোয়ার ছিল এখানে 6,500 7,000। হ্যাঁ, এখানে আসলে মূলত 5,000 ছিল ফ্রেন্ড। এগুলার সবাই আমি রিকোয়েস্ট পাঠাইছি, সবাই অ্যাকসেপ্ট করছে, এগুলো ফলোয়ার হয়ে গেছে। তো 5,500 সর্বোচ্চ হচ্ছে। আর দোস্ত কিরে ফেসবুকে 2 মাস পর্যন্ত কাজ করতে, তোর 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ ভরে, তোর ভেজে সাইফুল ভাই যেটা আছে এটা আমার তো মিলিয়ন তো দূরের কথা, আমি তো ওরা 100কেও দেখতে পারি নাই। আচ্ছা, তো এরা দোস্ত তুই আমার বলছিস ঠিক আছে, তুই যতে কাজ করা যতে এত হয়েছে, প্রায় 210টা ভিডিও মোবাইলে দিয়ে দিছ, তোর একটা মানে অভিজ্ঞতা হয়েছে, মানে ভিডিও ছাড়ার একটা অভিজ্ঞতা হয়েছে, মন মানসিকতা হয়েছে, তুই এখন পারবি, তুই এখন প্রোফাইলে আর ভিডিও আপলোড করিস না, পেজে কাজ কর। কারণ সাধারণত প্রোফাইলে কাজ করলে 100 জনের মধ্যে মাত্র 2 জন লোক এখানে সাকসেস হয়, 98 জনে এখানে ফেল হয়। এই জন্য সাইফুল আমার একটা পেজ খুলে দিল রাশেদ ভাই নামে, আপনারা সেটা সার্চ করলে পাবেন। এই রাশেদ ভাই এই পেজটা সে খুলে দিল। আমি প্রথম 10-12 দিন, মানে আপনাকে আমি বলি 10 দিন পর্যন্ত আমি নিজের ভিডিও নিজে দেখতাম। হঠাৎ করে 11 দিনের মাথায় আমার একটা মদের ভিডিও দিলাম, আমি বাক্স একটা খুলি বাংলা মদের ভিডিও একটা দিলাম, তোমার সাথে সাথে ভাইরাল হয়ে গেছে, আমি নিজেও জানি না। আমার দোস্ত সাহেব বলে বলতেছে কিরে তোর ভিডিও তো ভাইরাল। সে ফোন করে বলতেছে কি ভাইরাল? কথা এমনি না, তোর ভিডিও তো প্রায় 5 লাখ 6 লাখ উপরে ভিউ ভরে গেছে। তাই হঠাৎ করে আমি ঢুকে দেখলাম মা আনবিলিভেবল 6 লাখের মতো ভিউ এখানে। এর আমার দোস্ত বলতেছে কথা দোস্ত তোর অ্যাডারিলসের সেটআপটা পাস কিনা, তুই এটা চেক করে দেখ। আর অ্যাডারিলসের সেটআপ কিভাবে চেক করে সেটাও আমি জানতাম না। আমার দোস্ত আমারও শিখে দিছে কিভাবে ভিডিও আপলোড করে, খালি এটাই শিখে দিছে। তো আমি আমার পাশের দোস্ত এসিনের সাথে আলাপ করলাম, সে আমার কথা মনিশন